অধিবাসী আর একজন জাহান্নামের অধিবাসী তারা কখনো সমান নয়, ঠিক কিনা? তেমনি যে বান্দা আল্লাহর হুকুমকে জানার পরে সুন্দরভাবে পালন করে এই বান্দা, আর যে না জেনে পালন করে এই বান্দা কখনো সমান নয়, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা নির্দেশ সূরাতুল সাফফাতের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফালাম্মা বালাগা সা'য়া ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। এই যে গত সপ্তাহে কথা বলেছি আল্লাহ তাআলা নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করে প্রিয় বস্তু শব্দের মাধ্যমে নির্দিষ্ট হলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার প্রিয় সন্তান আমি একদিন পেয়েছি, স্বপ্নে দেখেছি তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, সন্তান তোমার মতামত কি, তুমি কি বলো আমাকে একটু মতামত দাও, কারণ আল্লাহ তাআলা যে আমাকে হুকুম করেছে অতএব এই হুকুম আমি পালন করতে চাই। সন্তান তোমার কি মতামত? এখন বিষয় হলো সন্তান কি বলে থাকে এটা শুনতে হবে। এই মেসেজটা আমি দেওয়ার জন্য আয়াতটা বলেছি। সন্তান বলিয়া আবাতি ইফআল, হে আমার পিতা আপনি সম্পাদন করুন। কি করুন? কুরবানির যে আদেশ প্রাপ্ত হয়েছে এই আদেশ হুকুমকে আপনি পালন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। ওই আল্লাহ তাআলা যদি চায় আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। এখানে দুইটি বার্তা হলো দেখেন, কুরবানির বস্তুকে এখানে স্বয়ং আল্লাহ তাআলার নবী পুত্র সাইয়েদ ইসমাঈল কুরবানির বস্তু। এখানে এই কুরবানির বস্তু নিয়ে যখন কুরবানি হচ্ছেন উনি বলতেছে হে বাবা আপনি আমাকে কুরবানি করবেন, আমাকে আল্লাহ চাইতে আমি ধৈর্যশীল থাকবো, আমাকে জবাই করবেন, আমি দৌড়াদৌড়ি করবো না, আমি আপনার থেকে পালিয়ে যাবো না, কুরবানি হইতে চাইবো না, এমন না, আমি নিজ ইচ্ছায় আল্লাহ তাআলার জন্য কুরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি তৌফিক দেয় চাই আমি ধৈর্যের সাথে নিজে কুরবানি হয়ে যাবো। সুবহানাল্লাহ। এখানে আসেন আজকে যে আলোচনার বিষয় কুরবানির বস্তু, এই কোরআনী শব্দ আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যত কবুল করলেন ইসমাঈল আলাইহিস সালামকেও কবুল করলেন, তার পরিবর্তে দুম্বা কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হজের 37 নম্বর আয়াতের মধ্যে যে বিষয়টা বলেছে যেটা আলোচনা করব সেখানে আল্লাহ তাআলা বলেছেন আমি কুরবানির জন্তু গরু ছাগল উট এগুলো তোমাদের অধীনস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। কারণ ইসমাঈল আলাইহিস সালাম বলেছে সাতাজিদুন ইনশাআল্লাহ, আমি ধৈর্যের সাথে কুরবানি হতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা কুরবানির জন্তুদেরকে এই গরু ছাগলকে ধৈর্যশীল বানিয়ে দিয়েছে, আমার আপনার আনুগত্য করে দিয়েছে। তা না হলে একটা গরুর ওজন হলো 50-20 মণ, 10 মণ, 5 মণ, কত শক্তিশালী। আপনি আমি মানুষ যত বড় শক্তিশালী হই ওই গরু যখন কুরবানি করবেন জবাই করবেন যদি আপনার আমার আনুগত্য না হইতো ওই গরুকে ওই উটটাকে আপনি কুরবানি জবাই করতে পারতাম না, ঠিক কিনা? তাহলে এটা বোঝা যায় কুরবানি করতেছে আমি, আমার পশুকে আল্লাহ ধৈর্যশীল বানিয়ে দিয়েছেন, আমার অনুগত করে দিয়েছেন, তার মানে আমাকে আপনাকে ধৈর্যশীল হতে হবে, ঠিক কিনা? প্রথম যে মেসেজ দেই আপনাদের এখানে কি বিষয় কেমন জানি না, আমি পজিটিভ ধারণা করতেছি আপনারা সবাই ভালো সুন্দরভাবে কুরবানি করেন, কিন্তু আমার মনে আছে দর্শক অনেক জায়গায় দেখেছি ঈদের সালাত আদায় করে সে কুরবানি করতেছে, আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, করে আল্লাহর জন্যই কুরবানি করতেছি। এখানে আমাকে অত্যন্ত ধৈর্যশীল হতে হবে, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের শিক্ষা। কিন্তু দেখা যায় কুরবানির জায়গা অনেকে হট্টগোল করে, ঠিক কিনা? অনেক সামাজিক বলে ওই ভাই টাকা পরিশোধ করে না, গোশত দেওয়া যাবে না, ওই ভাই নামাজ পড়ে না, তাকে আমরা আমাদের স্বামী করতে নেব না, বিভিন্ন প্রশ্ন। তবে কথা হলো মুসলমান বন্ধুগণ সেই সময় এই প্রশ্নগুলো উঠানো যাবে না।
কারণ আমরা সবকিছুকে পিছনে ফেলে ধৈর্যশীলের পরিচয় দিয়ে আমার সন্তান জবাই করে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করতেছি। এই জন্য যদি আমরা দুনিয়ার বিভিন্ন বাসে গল্প করে হট্টগোল করি, তাহলে কুরবানিকে আল্লাহ কবুল করবেন? কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না, বরং আমরা আল্লাহর প্রিয় বান্দার থেকে অপ্রিয় বান্দা হয়ে যাব, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ রাসূল, আল্লাহর নবী আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য এই কুরবানি করেছেন, যেটা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালামের কথা, ঠিক কিনা? কারণ সন্তান কুরবানি হবে, সমস্যা নাই, কারণ সন্তান আল্লাহ আমাকে দিয়েছে, আল্লাহই নির্দেশ করেছে, সন্তানকে আমি কুরবানি করবো। সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছে আমি ইসমাঈল 1000 বার কুরবানি হবে, এটা আমার কোনো কি বিধান নাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে এই কুরবানির তাৎপর্য কি? কুরবানি কেন করতে হবে? সম্পদের মালিক আল্লাহ, কুরবানির বস্তু আল্লাহ দান করলেন, আবার আল্লাহ হুকুম দিলেন কুরবানি করার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য আমি আপনাকে জানতে হবে। যদি উদ্দেশ্য আপনি না জানি কুরবানি করি, তাহলে শুধু বস্তু খাওয়া হবে, সামাজিকতা পালন হবে, কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি বলতেছেন সূরাতুল হজের 37 নম্বর আয়াতে, وقال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله أكبر الله رب العالمين قال لن ينال الله لحومها ولا دماؤها হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো, শুনে রাখো, لن ينال الله আগে আল্লাহর কাছে পৌঁছে না তোমরা যে কুরবানি দাও, লহুমহা সেই কুরবানির পশুর গোশত, ওয়ালা দিমাউহা এবং তার রক্ত, তাহলে কুরবানির রক্ত পৌঁছে না আল্লাহর কাছে, গোশত পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাআলা বলেন আমার কাছে পৌঁছে শুধু বান্দার তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছে, এই গরু ছাগলের মালিক আল্লাহ, আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে আমরা ওদের টাকা দিয়ে আমরা কুরবানি করলাম, আল্লাহ বলতেছে হে বান্দা তোমার কুরবানির গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না, এগুলো আমার দরকার নাই। কি কার কথা? আল্লাহর কথা। যদি এমন হইতো যে বান্দা কুরবানি করতেছে, রক্ত গোশত সব আমাকে দিয়ে দাও, আল্লাহ এই কথা বলেন নাই। আল্লাহ কিন্তু বিধান এটাও দিতে পারতো, বান্দা কুরবানি আমার সাথে করতেছো, যে কুরবানি দাদা এই গোশত তার খাওয়া যাবে না, আল্লাহ কি পারতো না বিধান দিতে? আল্লাহ তাআলা কত দয়াশীল যে বান্দা তুমি টাকা দিয়ে ক্রয় করছো, তুমি কুরবানি করেছো, আমি আল্লাহ তাআলা দয়া করে এই পশুর গোশত তোমার জন্য খাওয়া জায়েজ হালাল করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এটা কঠিন ছিল না যে বান্দা তুমি আমার সাথে কুরবানি করেছো, অর্থাৎ এই গোশত তোমার খাওয়া যাবে না, এটাই কিন্তু তোমার দরকার ছিল। কারণ একটা জিনিস আমি দান করতেছি, করার পরে কি বলতে পারবো এই জিনিস আমাকে আবার ফিরে দেন? আমি আপনাকে কিন্তু বলতে পারবো না। দান করার পরে সেটা আমরা পুরোটাই দিয়ে দেই, কিন্তু কুরবানি আল্লাহর জন্যই করলাম, অথচ গোশত আমরাই খাচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া যে বান্দা তোমার গোশত আমি চাই না, তোমার পশুর রক্ত চাই না, আমি চাই তাকওয়া মিনকুম, তোমার অন্তরের অবস্থা যে কুরবানি আমি আল্লাহ তাআলার জন্যই করেছি কিনা। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। এখানে অন্য কোনো নিয়াত নিয়ে আসা যাবে না যে কুরবানি যদি না দেই সমাজের মানুষ কি বলবে, আমার সন্তানরা কি খাবে, এই নিয়ত করে শুধু কুরবানি হবে, আল্লাহর জন্য হবে না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে কুরবানি তাকওয়ার সাথে নিয়ত করব আল্লাহ আপনার জন্য এই পশুটা আমি কুরবানি করলাম। সুবহানাল্লাহ। আমাদের নিয়তকে খালেস করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেন যে কথাটা আমি বললাম, কাযালিকা সাখখারাহা লাকুম, আমি তোমাদের জন্য পশুগুলো অনুগত করে দিয়েছি। একটা পশু, একটা জীবন, এই গরু, ছাগল, উট, দুম্বা তোমাদের জন্য উৎসর্গ হয়ে যাচ্ছে।
কেন? লিতুকাব্বিরুল্লাহ, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা বরকত ঘোষণা করতে পারো, সেই জন্য আল্লাহ বলতেছে কুরবানি যখন জবে করবে বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা বলতেই হবে, না বললে কুরবানি কি জায়েজ হবে না। কেউ যদি আরো করে হাযা মিনকা ওয়ালা, এইটুকু বলবেন। আরেকটা মাসুম দোয়া আছে, এই দোয়াগুলো মুখস্থ করে নেবেন যে বিসমিল্লাহি আল্লাহু আকবার। যার আল্লাহর নামে, আল্লাহর নামে শুরু করতে, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে কি হাযা মিনকা ওয়ালা, আমার পক্ষ থেকে আপনার কাছে এটা কি কুরবানি করলাম। সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি তাকাব্বালতা মিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়া মিন নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়া রাব্বি আল্লাহ, আমার পক্ষ থেকে কুরবানিকে কবুল করুন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আপনি আমার পক্ষ থেকে কবুল করুন। তাকাব্বালতা, যেমন কবুল করেছেন মিন ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে, ওয়া মিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করেছে, ওনার উম্মতের জন্য কুরবানি করেছে। আল্লাহ তাআলা এই কুরবানিকে কবুল করেছে। আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমি কুরবানি করতেছি, আমার পক্ষ থেকে কুরবানির জন্য আপনি কবুল করুন। যেমন কবুল করেছেন সাইয়্যিদ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি, যেমন কবুল করেছেন আমার নবী সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরবানি। সুবহানাল্লাহ। এতে বড় মিসাল দিয়ে দোয়াটা মুখস্থ করে নেবেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি যেমন সুন্দরভাবে কবুল হয়েছে, আমার কুরবানি তার সাথে কবুল হয়, কোনো চিন্তা আছে? আমার আপনার নবীর কুরবানি যেভাবে কবুল হয়েছে, আমার আপনার কুরবানি সেই রকম কবুল হলে আর কোনো চিন্তা নাই। দুনিয়াতে দেখবেন কারো সন্তান যদি ভালো কোনো পজিশনে যায়, তখন দোয়া করে আল্লাহ আমার সন্তান যদি ওই রকম হইতো। সুবহানাল্লাহ, তাই না? আমার সন্তান যদি অমুকের সন্তানের মতো হাফেজ হইতো, বড় আলেম হইতো। আল্লাহ তাআলা নবী শিখিয়ে দিয়েছেন, আল্লাহ আমার কুরবানি কবুল করেন। কেমন কবুল? যে ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে যেমন কবুল করেছেন, আমার নবীর পক্ষ থেকে যেমন কবুল করেছেন, আমার কুরবানির পশু তেমন কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, তাহলে কুরবানি করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা পরে বলতেছেন ওয়াবাশশিরিল মুহসিনিন, হে নবী আপনি সৎকর্মশীলদেরকে সুসংবাদ দিন। কারা সৎকর্ম কি? আল্লাহর হুকুমকে পালন করে, আল্লাহর বিধান যখন আছে সেটাই হলো আল্লাহর বান্দা যখন পালন করে, এটাই আল্লাহর হুকুম পালন হলো। আর যে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহ বলতেছেন হে রাসূল এই সৎকর্মশীল বান্দাদের সুসংবাদ দিন। কেমন সুসংবাদ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জান্নাতের সুসংবাদ, জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ। আল্লাহ তাআলা উন্নত করেছেন যালিকাল ফাওজুল কাবীর। আমি আল্লাহ তাআলা যখন কোন বান্দাকে হুকুম দেই, এই হুকুমটা যখন সে পালন করে, এই পালন করার মধ্যে আমি আল্লাহ তাআলা যে সফলতা দান করি, এটাই হলো বান্দার জীবনে সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। তাহলে সফলতা কখন? যখন আমার আমলটা কবুল হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, এই কুরবানিটা কার উপর ওয়াজিব জানতে হবে। কয়েকটা শর্ত আছে। হলো কুরবানি দিতে হলে প্রথমে মুসলমান হতে হবে, ঠিক কি না? অমুসলিমের উপর কুরবানি ওয়াজিব নয়। দ্বিতীয়ত প্রাপ্ত বয়স্ক হতে হবে। অনেক ছেলের উপর শরীয়তের হুকুম আসেনি, কিন্তু সম্পদ অনেক আছে। সম্পদ সন্তানের হয় না, সন্তানের সম্পদ আছে কিন্তু প্রাপ্ত বয়স্ক হয়নি, তার উপর শরীয়তের কোনো বিধান এখনো আরোপিত হয় নাই, এই সন্তানের পক্ষ থেকে কুরবানি ওয়াজিব নয়। তাহলে প্রাপ্ত বয়স্ক হলে তার উপর ওয়াজিব। 3 নম্বর হলো সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে। কেউ যদি পাগল হয়, তাহলে পাগলের অনেক সম্পদ থাকলে কুরবানি তার উপর ওয়াজিব নয়, তাহলে সুস্থ হতে হবে। 4 নম্বর হলো নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। আর নিসাব পরিমাণ কি, এটা আমাদের জানা দরকার আছে কিনা নাই। হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ মূল্য থাকতে হবে। আমি দেখলাম বর্তমান মে মাসের শেষ সপ্তাহে 22 ক্যারেট স্বর্ণের দাম হলো 1 ভরি 1,67,000। তাহলে 7.5 ভরি সোনার দাম হলো 12,67,253 টাকা পড়তেছে। এবং 52.5 তোলা রূপার দাম আসতেছে, সর্বোচ্চ ভালো রূপা হলো 1 ভরির দাম 1,47,000। আর আপনাদের 52.5 তোলা রূপার দাম আসছে আপনি তাহলে 1,47,000 টাকা, 547 টাকা। এখন ফকির বলছে যে সর্বোচ্চটা না,
যাতে বিধানটা সহজ হয় সর্বনিম্নটা ধরতে হবে। তো দেখলাম এক ভরি আপনার রূপার দাম সর্বনিম্ন হলো 1500 টাকা, তাহলে 52.5 তোলা রূপাকে যদি গুণ দেয় তাহলে 78,750 টাকা হয়। মানে বর্তমান যে রিসেন্ট হিসাব আমাদের, তাহলে কোনো বান্দার কাছে যদি 78,750 টাকা থাকে ঈদের দিন শনিবার সকাল থেকে 10, 11, 12 3 দিন 12 তারিখ সন্ধ্যার পূর্ব পর্যন্ত কোন মুসলমান বান্দা প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন এই বান্দার কাছে যদি এই পরিমাণ সম্পদ থাকে তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এর কিন্তু আরেকটা আছে, মুসাফিরের উপর কুরবানি ওয়াজিব নয়। সম্পদের কাছে কিন্তু সফরে বের হচ্ছে, এই বান্দার উপর কুরবানি ওয়াজিব নয়। যদি সে কুরবানি দেয় তাহলে তার জন্য সুন্নাত হবে, ওয়াজিব হবে না। তাহলে একজন মুসলমান প্রাপ্ত বয়স্ক জ্ঞান সম্পন্ন মুকিম বান্দার উপর নিসাব পরিমাণ সম্পদ ওই কুরবানির 3 দিন 78,750 টাকা যদি অতিরিক্ত থাকে তার যেগুলো খরচপাতি বাদ দিয়ে, তাহলে এই বান্দার উপর কুরবানি দেওয়া উচিত। বুঝতে পারছেন তো? তাহলে এখন কি কুরবানি দেবেন? উট, গরু, ছাগল, ভেড়া, দুম্বা। আল্লাহ তাআলা এইভাবে কিছু বলে যে উট কুরবানি করো, গরু কুরবানি করো, ছাগল করো। এখন বলে যে তোমার সাধ্যের মধ্যে থেকে আল্লাহর জন্য একটা প্রিয় বস্তু তুমি আল্লাহর জন্য কুরবানি করো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতো উটি করতে হবে তাহলে আমার জন্য আপনার যেন কষ্ট হয়ে যেত, গরু করতে হবে তাহলে কষ্ট হয়ে যেত। আপনাদের সামর্থ্যের ভেতর কুরবানি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন, ওয়ালা কুন্না নাতামাত্তাউ মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফানাযবাহুল বাকরাতা আন সাবাতিন আন নাসতুরকা ফিহা। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজে তামাত্তু করলাম। হজ কার্য সম্পাদন করার পরে একটা গরুর ভিতর 7 জন সাহাবী ভাগ করে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ। তাহলে একটা গরুর ভিতর 7টা ভাগে কুরবানি দেওয়া হলো, সাহাবীরা নবীজির সাথে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময়ও একটা গরুতে 7 জন শরীক হতে পারবেন। আবার কুরবানির উটেতে 7 জন শরীক হতে পারবেন। হাদিস আবার এটাও আছে যে উটের মধ্যে 10টা শরীক হওয়া যায়। সুবহানাল্লাহ। তাহলে একটা গরু আমরা 7 ভাগে কুরবানি দিতে পারবো। একটা ছাগল একজন দিতে হবে, একটা দুম্বা একজন।